তো আজকে ক্লাস স্টার্ট হচ্ছে। এখানে দেখো 3-এর বি এর যে অঙ্কটা আছে, 3-এর বি এর অঙ্কটা আমাদের বাড়িতে চেষ্টা করতে দেওয়ার কথা ছিল। 3-এর এ আমরা করিয়ে দিয়েছিলাম আগের দিন, দিয়ে আমাদের কাজ ছিল 4-এর ডি পর্যন্ত। এখানে দেখো 3-এর বি এর যে অঙ্কটা দেওয়া আছে এটা 3+, এই অঙ্কটা দেওয়া আছে। তো প্রথমত দেখো 3-এর সঙ্গে কিছু না থাকা মানে আমরা কি জানি, 3-এর সঙ্গে একটা 1 গুণের আকারে আছে। সেই 1টাকে আমরা এই জিনিসটা লিখছি, কারণ লগের প্রপার্টি হচ্ছে এটা যে যেকোনো লগের বেস এবং এটা যদি সেম থাকে তাহলে তার ভ্যালু হয় 1, তাই 1কে আমরা এই জিনিসটা লিখলাম। কেন 10 বেস 10 লিখলাম? যেহেতু দেখতে পাচ্ছি যে বাকি দুই জায়গায় লগের বেসটা 10 আছে। আবার লগের প্রপার্টি অনুযায়ী এই যে তিনটা 10 এর মাথায় চেপে যায়, সেটাও লগের প্রপার্টি। এরকম থাকলে 3 আগে চলে আসে, তাহলে আগে ছিল উপরে উঠে গেল। তো এবার লগের ক্ষেত্রে লগের গুণ হলে যোগ হয়, তাহলে যোগ থাকলে গুণ লিখতে পারবো। এদিকে এই দুইটা মাথায় চেপে গেল ওয়াই, ঠিক একই রকম ভাবে যেমনি ভাবে 3 চাপলো ঠিক তেমনি ভাবে ওয়াই দুইটা চাপলো ওয়াই এর মাথায়। তাহলে এবার দেখা যাচ্ছে যে বোথ সাইডে আমাদের লগ বেস 10 এর রেসপেক্টে যা আছে, তাই লগ বেস 10টা দুদিক থেকে আমরা তুলে দিলাম। এদিকে থাকলো 10 কিউব এক্স, এদিকে থাকলো ওয়াই স্কোয়ার। আমাকে বলেছে এক্স কে ওয়াই দ্বারা প্রকাশ করো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, আর 10 কিউব মানে কত? 1000। আশা করি বোঝা গেল। 4-এর এই অঙ্কটা আমাদের দিয়েছে log 2 থার্ড ব্র্যাকেটে, আবার log base 2 সেকেন্ড ব্র্যাকেট, log base 3 ফার্স্ট ব্র্যাকেট, log base 3 27 কিউব ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। তো যেখানটা চেঞ্জ হয়েছে শুধু সেই জায়গাটায় অন্য কালি ব্যবহার করেছি আমি। যেগুলো চেঞ্জ হয়নি সেগুলো যা ছিল দেখো সব একই জিনিস আছে, শুধু এই 27 কে আমরা লিখছি 3 কিউব, লেখাই যায়। কারণ আমরা তো জানি যে 27 মানে কি, 27 মানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3, তার মানে হচ্ছে 3 কিউব। মিউট করে দে আকাশ। তো তাই 27 কে 3 কিউব লিখলাম, 27 এর মাথায় 3 ছিল, তার এটা মাথা তো 3 থাকলো। এবার কোথাও যদি এরকম সূচকের নিয়ম আমরা কি জানি, যদি a টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার c থাকে, তাকে কি লেখা যায়? a টু দি পাওয়ার bc। তাই পরের লাইনে জাস্ট এই 3 ইন্টু 3 গুণ হলে 9, 3। আবার সেই লগের এই যে প্রপার্টি এখানে যেটা মাথায় চেপেছিল, এটাকে মাথা থেকে নিচে নামিয়ে আনলাম। মাথা থেকে নিচে নামিয়ে আনলে কোথায় আসবে? এই 3টা। এই 9টা কোথায় আসবে? এখানে আসবে। এই 9টা এইখানে চলে আসবে। এই দেখো পরের লাইনে এখানে লেখা হয়েছে 9টা। এবার 3 বেস 3, লগের বেস এবং এটা যদি সেম থাকে তাহলে কত হয়? তার ভ্যালু হয় 1। 9 এর সঙ্গে 1 গুণ করলে 9। আবার 9 কে লিখেছি কত? 3 স্কোয়ার। এবার আবার লিখছি এই জিনিসটাকে, আবার লিখছি এটাকে log 2 থার্ড ব্র্যাকেট log বেস 2। এই যে 2টা, এই 2টা আবার আগে নেমে আসবে, নেমে এলো। আর এখানে থাকছে log 3 বেস 3, আর log বেস 2 log বেস 2। আবার এখানে কত হচ্ছে দেখো 2, আর এটা লগের বেস আর পাওয়ার সেম আছে বলতে কত? এটা ভ্যালু হবে 1। 2 এর সঙ্গে 1 গুণ করলে কত হয়? 2 হয়। তাহলে log বেস 2, এখানে log 2 বেস 2। আবার log 2 বেস 2 মানে কত? log 2 বেস 2 মানে 1। আবার log 1 মানে কত? log 1 মানে 0। তাহলে এ হয়ে গেল আমাদের 4-এর এ। পেজটা সেভ করে নিই। নেক্সট পেজে যাই আমরা। নেক্সট পেজে
আমরা 4 পর্যন্ত বাড়ির হোমওয়ার্ক ছিল, তাই 4 গুলো করাই আপাতত। 4 বি, 4 বি দেখো দেওয়া আছে আমাদের। এখানে দেওয়া আছে লগ রুট 27, কোনো বেস কিন্তু আমাদের দেয়নি, প্লাস log 8 মাইনাস log root over 1000, নিচে আবার দিয়েছে log 1. এখানে কোনো বেস কিন্তু আমাদের দেয়নি, তাহলে বেস যেহেতু দেয়নি এবং এখানে সংখ্যা দেওয়া আছে, তার মানে এখানে আমরা কোন লগকে অ্যাপ্লাই করব? সাধারণ লগকে। আর আমরা জানি যে সাধারণ লগের ক্ষেত্রে তার বেস হয় 10, মানে এখানে কিছু বেস না দেওয়া থাকলেও আমাদের বেস 10 ওরা দিয়ে রেখেছে। আচ্ছা, ইজ ইকুয়াল টু যে কোনো জিনিসের রুট, ধরো রুট ওভার এক্স আছে, এই রুট ওভার এক্স মানেটা কি? রুট ওভার সূচক নিয়ম কি বলে? মানে এক্স এর মাথায় 1/2 ছিল বলেই তো এটাকে রুট এক্স লেখা হয়েছে। তাহলে এই যে রুট ওভার 27 যেটা দেওয়া আছে, এই রুট ওভার 27 কে আমরা 27 তার মাথায় 1/2 লিখতে পারি, log 8 কে আমরা 2 কিউব লিখতে পারি, আর এই যে রুট 1000 মানে একই রকম ভাবে 1000 টু দি পাওয়ার 1/2 লিখতে পারি। এখানে log 1.2 কে ভগ্নাংশের নিয়ম অনুযায়ী 12/10 লিখতে পারি, লিখলাম। লগের প্রপার্টি অনুযায়ী এই যে হাফ যেটা আছে, এই হাফ, এই হাফ, এই 3, এরা সব আগে চলে আসার কথা, হিসেব তাই বলে আমাদের। তো নিয়ে আসি আগে, হাফটা আগে এলো, লগ আবার 27 কে 3 কিউব লেখা যায়, এখানে 3 আগে এলো, log 2, এখানে হাফ এলো আগে, আবার 1000 কে আমরা কি লিখতে পারি? 1000 কে তো আমরা 10 কিউব লিখতে পারি, তো সেটা লিখি 10 কিউব। নিচে দেখো আমরা আগের দিন সূত্র শিখেছিলাম যে log m বাই n, log m বাই n, log m বাই n এর সূত্র হচ্ছে log m মাইনাস log n। তো এই 3 টা আবার আগে নেমে আসবে, লগের যে প্রপার্টি, তাহলে 3 এর সঙ্গে হাফ মাল্টিপ্লাই করলে 3/2, log 3 প্লাস 3 log 2, এখানে আবার 3/2 log 10। 12 কে আমরা কি লিখতে পারি? দেখো 12 তাকে যদি আমি উৎপাদক করি, 2 দিয়ে 6, 2 দিয়ে 3, তার মানে 12 কে আমরা লিখতে পারছি 2 স্কোয়ার ইন্টু 3, তাহলে 12 কে লিখছি 2 স্কোয়ার ইন্টু 3 মাইনাস log 10। তাহলে কত হচ্ছে আমাদের? ওপর থেকে যদি 3/2 কমন নিই, তো এখানে তো 3/2 নেই আমাদের, অথচ আমরা কমন নিচ্ছি 3/2, তাহলে এখানে থাকবে log 3, এখানে ছিল শুধু 3 কিন্তু আমরা কমন নিয়েছি 3/2, তার মানে 2 log 2 আমাদের বেরিয়ে আসবে। আর এখানে আমাদের থাকবে log 10, log m into n, এইটাকে আবার ভাঙছি, log m into n এর সূত্র হচ্ছে log m প্লাস log n, log m প্লাস log n মাইনাস log 10। এই জিনিসটাকে দেখো ওপরে
ওপরে আমাদের 3/2 যেমন ছিল ছিল, এইটাকে এই জিনিসটাকে আগে লিখছি, এটা পরে লিখছি। যোগ আছে তো, আগে পরে তো লেখাই যায়, অসুবিধা কিছু নেই। log 3 log 10, এটাকে 1 করে দিতে পারতাম আমরা, log 10 বেস 10 আছে বলে, তো দরকার নেই। এই 2টা আগে নেমে আসবে log এর প্রপার্টি অনুযায়ী, তাহলে 2 log 2 প্লাস log 3 মাইনাস log 10। লক্ষ্য করে দেখো, এই ওপরে থার্ড ব্র্যাকেটের ভেতরে যা যা জিনিস যে ভাবে আছে, নিচেও থার্ড ব্র্যাকেটের ভেতরে সেই জিনিসগুলোই সেই রকম ভাবেই আছে। মানে 2 log 2 প্লাস log 3 মাইনাস log 10, এখানেও 2 log 2 প্লাস log 3 মাইনাস log 10, তাহলে একই জিনিস, তাদের ভ্যালু যাই হোক না কেন, এই পুরোটা কেটে যাবে। তাহলে আলটিমেটলি এটা আনসার কত থাকছে আমাদের? 3/2। বোঝা গেল? আচ্ছা, তো 4 এর সি কি দিয়েছে দেখা যাক। 4 এর সি দেওয়া আছে log 4 বেস স্যার 3। বলছি স্ক্রিনটা না দেখাচ্ছে না। এবার দেখাচ্ছে? হ্যাঁ স্যার দেখাচ্ছে। log 5 বেস 4, log 6 বেস 5, log 7 বেস 6, log 3 বেস 7। এটা একটা লগের এরকম গুণ থাকলে আমরা এইখান দিয়েও দেখতে পারি, আমরা এইখান দিয়েও দেখতে পারি। এখান দিয়ে একটু লক্ষ্য করে দেখো, যে দেখো এই যে এখানে 4 আছে, আবার এইখানে 4 আছে, তাহলে এই দুটোকে গুণ দিয়েছে, তাহলে এই দুটোকে আমরা লিখতে পারছি log, এটা বাদ দিয়ে দাও, বাদ দিয়ে লিখতে পারবো log 5 বেস 3। আবার যদি এই দুটোকে গুণ করে দেখো, তাহলে এখানে দেখো 7 আছে, এইখানে দেখো 7 আছে, তাহলে এই দুটো কোনাকুনি আছে, তাহলে এটা বাদ দিলে এটাকে আমরা লিখতে পারবো log 3 বেস 6। আর মাঝখানে আমাদের কে ছিল? মাঝখানে আমাদের এটা পড়েছিল, ওই log 6 বেস 5। তাহলে এই দুটোকে নিয়ে কাজ করলাম, এই দুটোকে নিয়ে কাজ করলাম, এটা যেমন ছিল থেকে গেল। আবার যদি তুমি দেখো যে এইটার দিকে যদি তাকাও, বা এটার দিকে, যে কোনো একটা দিকে, এটার দিকে তাকাও, দেখো এখানে 6, এখানে 6 কোনাকুনি আছে, তাহলে এই দুটোকে যদি গুণ করা যায়, তাহলে সেটাকে আমরা আবার লিখতে পাচ্ছি, ফার্স্ট এরটা অ্যাজ ইট ইজ থেকে গেল, log 5 বেস 3, এটাকে লিখতে পারবো log 3 বেস 5। আবার তুমি যে কোনো একটা দিকে তাকাও, 5 এর দিকেও তাকাতে পারো, 3 এর দিকেও তাকাতে পারো, যে কোনো একটার দিকে তাকালে, যদি আমরা 5 এর দিকেই তাকাই, তাহলে log 3 বেস 3, আর log 3 বেস 3 ভ্যালু ইজ ইকুয়াল টু কত? 1। এই হয়ে গেল। বোঝা গেল? স্যার হ্যাঁ, বলছি এখানে যে তৃতীয় লাইনটা পেয়েছি না, লক বেস 5 3, ওইটা কি করে এলো? এটা এই যে দেখো, না এদিকে না দেখো, স্যার। এটা তো, এটার থেকে এটা,
না এটা না, যে 3 নম্বর 2 নম্বর লাইনটা, এটাই না তার পাশেরটা। এটা যেটা ছিল সেটাই থাকলো। এই যে এই দুটোকে যদি আবার আমরা গুণ করি, তাহলে এই 6 এই যে এখানে 6 এখানে 6 আছে, তাই দুটো ক্যান্সেল হয়ে গেলে 3 বেস 5। এই যে এখানকার 3 আর এখানকার 5, এই দুটো সেম না থাকলে লিখতে পারতাম না কিন্তু। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো আমরা একটা সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের বলছিল যে log m প্লাস log n, আমাদের বলছিল যে log m n এরকম গুণ থাকলে সেটা কি হয়ে যায়, যোগ। এটা যদি দুটোর জন্য সত্যি হয়, এটা 3টের জন্য সত্যি হবে, 4টের জন্য সত্যি হবে, 5টার জন্য সত্যি হবে, অসীমের জন্য সত্যি হবে। মানে ধরো আমাকে এখানে দেওয়া আছে log, ধরো বলছে a ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি ইন্টু ই ইন্টু এফ ইন্টু ডট, এভাবে চলছে। তো এটাকে আমরা লিখতে পারবো log a প্লাস log b প্লাস log c প্লাস log d প্লাস log e, এরকম যত দেবে তত প্রত্যেকটার গুণফলের আকারে একে প্রকাশ, যোগফলের আকারে একে প্রকাশ করতে পারবো যদি গুণের আকারে থাকে লগে। ঠিক আছে? তো এই জিনিসটা নিয়ে আমরা 4-এর ডি এরটা এখানে করছি। 4-এর ডি, 4-এর ডি দিয়েছে দেখো log 384 upon 5 base 10 প্লাস log 8132 base 10। এখানে দেখো আমি কিন্তু বেস দিইনি, কিন্তু মানে বেসটা কিন্তু এখানে যে বেসটা থাকবে এখানে প্রত্যেকটা জায়গায় সেই বেসই থাকবে। log 81/32 এটা প্লাস 3 log 5/3 base 10 প্লাস log 1/9 base 10। তো এখানে দেখো প্রত্যেকটা ঠিকই আছে, শুধু এখানে 3 একটা আগে আছে, তাহলে বাকিগুলো সব একই রাখবো, শুধু 3টাকে মাথায় তুলবো। 3টাকে মাথায় তোলা মানে কত হবে, মানে 5/3 তার হোল কিউব হবে, হিসেব তাই বলে। লগের প্রপার্টি অনুযায়ী 3টা আগে চলে আসে মানে পাওয়ারে চলে আসে, তাহলে 5/3 হোল কিউব, 5/3 হোল কিউব মানে 5-এর হোল কিউব মানে কত, 125, আর 3 হোল কিউব মানে 27। তো বাদ বাকিগুলো যেমন আছে সেরকম লিখছি, 384 upon 5 base 10 প্লাস log 81/32 base 10। এইটা চেঞ্জ করছি, এটা চেঞ্জ করে কি হচ্ছে আমাদের, এটা চেঞ্জ করে যেটা হচ্ছে সেটা হচ্ছে log, এই যে এই জিনিসটা আমি একবারে লিখলাম, যদি বুঝতে না পারো তো বলো, 125/7 আর বেস 10 যেমন থাকার থাকবে, এইটা থেকে এইটা লেখা হচ্ছে, আর এটাও যেমন থাকার থাকবে, log 1/9 বেস 10। লক্ষ্য করে দেখো এখানে প্রত্যেকটার বেসই কিন্তু 10 আছে না, প্রত্যেকটার বেস সেম আছে, তাহলে প্রত্যেকটার বেস সেম আছে এবং এখানে প্রত্যেকটাই যোগের আকারে আছে। তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পাচ্ছি এরকম যে log, এই প্রত্যেকটার মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে 384 upon 5 into 81 upon 32 into 127 upon 27 into 1/9, এবং বেসটা কত থাকছে, বেসটা থাকছে 10। একে ক্যান্সেলেশন করো, কাটাকুটি করো, মোদ্দা কথা 5 দিয়ে একে করলে হচ্ছে 25, এটা দিয়ে এটাকে ক্যান্সেল করলে হচ্ছে 3, 3 দিয়ে 9 কে ক্যান্সেল করলে 3, 3 দিয়ে আবার এটাকে ক্যান্সেল করলে 3 1 সা 3, 3 2 সা 6, 3 8 সা, এটা দিয়ে আবার একে ক্যান্সেল করলে হচ্ছে 4। তার মানে কত লিখতে পারছি আমরা এটাকে,
এটাকে লিখতে পারছি log 25 into 4, that is log 100 base 10। আবার 100 কে আমরা কি লিখতে পারি? 100 কে আমরা লিখতে পারি 10 স্কোয়ার বেস 10। আবার log এর প্রপার্টি অনুযায়ী এই যে 2, সেটা 2 টা কোথায় আসবে? 2 into log 10 base 10। আবার log 10 base 10 তো 1, 2 into 1, তাহলে আলটিমেটলি আনসার হচ্ছে 2। বোঝা গেল? এই পেজটা সেভ করি আমরা, নেক্সট পেজে যাই। তাহলে 5 এর 1 টাকে আমরা যদি এই কনসেপশনে করতে যাই, যে কনসেপশনটা আমরা শিখলাম, তো দেখো কি দিয়েছে, লগ, এখানেও কোনো বেস দেয়নি, তার মানে বেস না দেওয়া মানেই হচ্ছে বেস আছে 10, সাধারণ লগ হিসেবে আমরা ট্রিট করব। 75/6 minus 2 log 5/9 plus log 32/243, এটা ইজ ইকুয়াল টু, আমাকে প্রমাণ করতে হবে, প্রুফ করতে কত হবে না, প্রুফ করতে হবে log 2। এখানেও বেস 10 আছে, কিছু না থাকা মানে মাথায় রাখতে হবে এটাই। তো আমরা প্রসিড করি। ঠিক আগের অঙ্কটা বলতে দেখো, এখানে 2 আছে একটা, এই 2 টাকে আগে মাথায় তুলি। 2 টাকে যদি মাথায় তোলা হয় তাহলে কত হবে? log 75/16 minus log 5/9 whole to the power 2 plus log 32/243। আচ্ছা, তাহলে কত হচ্ছে এখানে? log 75/16, এই প্লাসটাকে আগে নিয়ে আসছি তোমাদের বোঝার সুবিধার্থে, log 32/243, আর এটা কত লেখা যায়? স্কোয়ার যখন 25/81, বেস প্রত্যেকটা যা আছে একই আছে। যদি এই প্রথম দুটোর দিকে তাকাও, এই প্রথম দুটোর দিকে যদি তাকাও, তাহলে লগের যোগ মানে সেটা কি হবে? লগের গুণ, মানে log 75/16 into 32/243 minus log 25/81। এবার এই টোটালটাকে তুমি যদি একটা ভাবো, log m এটাকে ভাবছো log n, log m minus log n, তার মানে এটাকে আবার কি লিখতে পারি আমরা? log m/n, মানে 75/16 into 32/243 by 25/81, এই জিনিসটা হচ্ছে আমাদের। এই জিনিসটা হচ্ছে আমাদের। এবার জাস্ট ভগ্নাংশের যে ক্যালকুলেশন হয় সেই ক্যালকুলেশন করো। লগ, এখানে কত হবে দেখো, এখানে তুমি প্রথমে উপরেরটাকে লিখে নাও, প্রথমেরটাকে লিখে নাও, এটা হচ্ছে 75/16 into 32/243 into 81/25। এবার তুমি যদি একে ক্যান্সেল করো, মানে 16 দিয়ে 2, তারপরে দেখো 25 দিয়ে 3, 3 দিয়ে 81, 81 ও ক্যান্সেল হয়ে গেল। তাহলে কত থাকছে? 2টা থাকছে জাস্ট।
দ্যাট ইজ ইকুয়াল টু লগ 2। এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইডে দিয়েছে প্রুফ করতে। হয়ে গেল প্রুফ। বোঝা গেল? এবার যদি আমরা 5/2 5/2টা আমি এখানে করাচ্ছি না, 5/3টা করাচ্ছি। 2টা পরের পেজে করাবো, এই পেজটা হবে না। 5/3 দেখো কি দিয়েছে, লগ বেস 2, লগ বেস 2, লগ বেস 4, 256 প্লাস 2 লগ 2 বেস হচ্ছে গিয়ে √2। এটা ইজ ইকুয়াল টু প্রুফ করতে দিয়েছে আমাদের 5। তো প্রথম কথা, এই 256 কে যদি আমরা এখানে উৎপাদকে বিশ্লেষণ করি, 256 কে যদি আমরা ফ্যাক্টর করি, তাহলে কি হচ্ছে দেখো, 2 কে 2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 2 দিয়ে 6, 4, 2 দিয়ে 3, 2, 2 দিয়ে 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2। তাহলে কটা 2 হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মানে 2 টু দি পাওয়ার 8। তাহলে এই যে 256 এর জায়গায় ওইখানটা বেসটা আছে 4। একটা কাজ করো, এটাকে 2 রেসপেক্টে না করে 4 এর রেসপেক্টে করো, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে 4 টু দি পাওয়ার কত লিখতে পারি? দেখো এটা হচ্ছে একটা 4, এটা একটা 4, এটা একটা 4, এটা একটা 4, তাহলে 1, 2, 3, 4। তাহলে এটাকে 2 টু দি পাওয়ার 8ও লিখতে পারি, আবার 4 টু দি পাওয়ার 4ও লিখতে পারি। একই তো ব্যাপার। এই 256 কে আমরা যেটা লিখছি সেটা হচ্ছে এইগুলো সব একই থাকছে, log base 2, log base 2, log base 4ও থাকছে, শুধু 256 কে লিখছি 4 টু দি পাওয়ার 4, তারপরে প্লাস 2 থাকলো। একটা প্রপার্টি তোমাদেরকে এবার একটুখানি আমি বলি, জেনে রাখ, যে এই যে একটু আগে একটা অঙ্ক আমরা করেছি না, একটু আগে একটা অঙ্ক করেছি, দেখো আমরা এই অঙ্কটা, এই যে এই অঙ্কটা করলাম, যেখানে তোমার এই যে এই অঙ্কটার দিকে তাকাও, এ দেখো এই যে 4 4, এখানে 7 7, তার মানে আমি এই যে log 3 বেস 3 কে আমি তো এতটা পর্যন্ত এক্সপ্যান্ড করতেই পারি। মানে এটাকে আমি যদি যদি আমি এইটাকে যদি এইটা লিখি, আমি যদি এইটাকে এটা লিখি, বা এটাকে যদি এটা লিখি, তাহলে ঘুরিয়ে আমি 1 কে এটা লিখতেই পারবো, ঘুরিয়ে আমি এটাকে এটা লিখতে পারবো। তাহলে এইটার থেকে এটা লেখাটা দেখো কি করে লেখা হচ্ছে। দেখো নতুন একটা সংখ্যা এখানে 5 আসছে, আমি এখানে অন্য কিছু আনতে পারি, 6 7ও আনতে পারি, কিন্তু যেটা আনি না কেন সেটা যেন এখানে থাকে। log 3 বেস 3 ছিল, তা আমি log এখানে ধরো 6 নিয়ে এসেছি বেস 3, তাহলে এখানে 3 বেস 6 করতে হবে আমার। ঠিক আছে? সেই জিনিসটাকে আমরা অ্যাপ্লাই যদি করি এখানে, সেটাকে অ্যাপ্লাই করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম, অনেকটা অনেকটা এরকম পাবো। বেসিক জিনিসটা শিখে নাও, তাহলে বুঝতে অসুবিধা হবে না। ধরো আমাকে কোথাও দিয়েছে log
লগ এ বেস বি, খুব ইম্পর্টেন্ট জিনিস বুঝে নাও। লগ এ বেস বি কে আমি যে কোনো একটা বেসের রেসপেক্টে লিখছি। কি লিখছি সেটা আমি বলছি। এখানে লগ এ লিখলাম ইন্টু লগ বেস বি লিখলাম, দিয়ে আমরা ধরো এইখানে নিয়ে এলাম হচ্ছে একটা সি। এই বেসে যখন সি আনছি এইখানে লগ সি আনতে হচ্ছে, দেখো তবে আমি কিন্তু এই জিনিসটাকে এটা লিখতে পারবো। হলুদ কালি দেবে, তুমি বলবে আমি সি এর জায়গায় যদি এফ নিয়ে আসি, নিয়ে আসো, তাহলে এখানে যদি এফ নিয়ে আসো তাহলে এখানেও এফ আনতে হবে, এখানে যদি ওয়াই নিয়ে আসো এখানেও ওয়াই আনতে হবে। কথা এখানে যা আনবে তোমাকে এখানে তাই যদি আনো তুমি, তাহলে তুমি এটাকে এটা লিখতেই পারবে অনায়াসে। আর লগের আরো একটা প্রপার্টি আছে যেটা, সেটা হচ্ছে এটাকে যদি আমি, এটা তো ধরো একটা ভগ্নাংশের তো ওপরে লব নিচে হর, আমি কোনো একটা লগারিদমকে, ধরো এ তো লগ এ বেস সি যেমন আছে আছে, আমি এটাকে 1 বাই অর্থাৎ ছিল লবে নিয়ে আসছি হরে। যখন হরে নিয়ে আসবে একে, তখন কি হবে না যেটা বেস ছিল সেটা চলে যাবে পাওয়ারে, আর যেটা পাওয়ার ছিল সেটা চলে আসবে বেসে। লগ বি বেস সি, দেখো পার্থক্যটা দেখো। তাহলে আলটিমেটলি এটাকে আমরা কি লিখতে পাচ্ছি, লগ এ বেস সি বাই লগ বি বেস সি। তো বেসটা আমি দিলাম না, বেসটা দিলাম না কেন না, আমার তো যদি এখানে যা বেস থাকবে এখানে তাই বেস থাকবে, তাহলে আলটিমেটলি কি লেখা গেল, এই জিনিসটাকে এই জিনিসটা লেখা গেল। দেখো লগ এ বেস বি কে আমরা লগ এ বাই লগ বি লিখতে পারি উইথ দ্য হেল্প অফ এনি বেস, যে কোনো একটা বেসের রেসপেক্টে। তো আমাদের এখানে কি ছিল, আমাদের এখানে কি ছিল, এই জিনিসটা আছে, এই জিনিসটা আছে লগ টু বেস রুট টু। তো এইটাকে আমরা লিখছি, দেখো ভালো করে দেখবে, এটা লিখতে পারি নাকি বলবে, লগ টু বাই লগ রুট টু। বেস একটা কিছু আছে, ওপরে যা বেস দেবো নিচেও তাই বেস দেবো, যেহেতু আমার এখানে বেসের এই মুহূর্তে দরকার নেই তাই আমি দিচ্ছি না বেস। এটা বোঝা গেল? এই যে এইটা লগ এ বেস বি কে আমরা যে লিখলাম এখানে লগ এ বাই লগ বি, ঠিক সেই জিনিসটাকে এখানে অ্যাপ্লাই করা হলো। লগ টু বেস রুট ছিল, লগ টু বাই লগ রুট টু। তারপরে অ্যাজ ইউজুয়াল প্রসিড করি যেমন আছে, লগ বেস টু লগ বেস টু। এখানে ফোরটা কি হবে, ফোরটা আগে চলে আসবে, ফোরটা এই আগে চলে আসবে এখানে, তাহলে এখানে ফোর, আর কি থাকছে আমাদের লগ ফোর বেস ফোর, লগ ফোর বেস ফোর। এইখানে কি হচ্ছে দেখো, এখানে ওপরে লগ টু, নিচে আবার যেটা রুট টু আছে সেটাকে আমরা কি লিখতে পারি, টু টু দি পাওয়ার রুট টু, মানে টু টু দি পাওয়ার হাফ। তাহলে লগ বেস টু, এইটা কত হবে, লগ ফোর বেস ফোর তো 1 হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি এখানে কত পড়ে থাকছে, 4 ইন্টু 1 মানে তো সেই 4ই। আর এইখানে লগ টু, এই হাফটা লগের প্রপার্টি অনুযায়ী আগে আসবে লগ টু, তাহলে দুটোরই তো বেস সেম, তাহলে এই লগ লগ কেটে যায়, ক্যান্সেল হয়ে যায়, একই জিনিস আছে বলে। আবার কি করা হচ্ছে, এখানে যে 4 যেটা আছে, 4টাকে 2 স্কোয়ার বেস টু, এইটা ভগ্নাংশের নিয়ম অনুযায়ী দুইটা উপর উঠবে, 2 একটা ছিল 2 ইন্টু 2। আবার এই লগের প্রপার্টি অনুযায়ী এই যে 2টা, এই 2টা আবার আগে চলে আসবে, লগ বেস টু 2 লগ বেস টু 2, এটা হচ্ছে 4, লগ বেস টু 2 এটা 1, লগ বেস টু 2 এটা 1, মানে 1 ইন্টু 1 প্লাস 4, 1 ইন্টু 1 মানে হচ্ছে 1 প্লাস 4, দ্যাট ইজ ইকুয়াল টু 5। এটাই তো আমাদের দিয়েছে প্রমাণ করতে, বোঝা গেল? নেক্সট পেজে যাই। নেক্সট পেজে এবার আমরা 5 এর 2টা দিকে দেখব। 5 এর 2 দেখো কি দিয়েছে,
log 15 বেস 10 ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস log 30 বেস 15 প্লাস হাফ log বেস 10 log 16 বেস 10 into 1 plus log 7 base 4 minus log 6 base 10 bracket a log 3 base 6 plus 1 plus log 7 base 6 এটা is equal to proof করতে দিয়েছে আমাদের 2 এটা is equal to proof করতে হবে 2 ঠিক আছে তো আমরা সলিউশনে আসি আমরা প্রথমত এই যে হাফ যেটা আছে এই হাফটার রেসপেক্টে 16টাকে একটা কিছু ভাবার চেষ্টা করছি তার আগে এইগুলোকে গুণ করে দিচ্ছি এই টোটালটার সঙ্গে 1 কে গুণ করলে 1 এর সঙ্গে যাকেই গুণ করি না কেন আমরা জানি সেটাই হয় তারপরে প্লাস log 15 base 10 into log 30 base 15 half 16 কে আমরা লিখতে পারি 4 স্কয়ার base 10 1 plus 1 plus log 7 base 4 minus से plus a minus log 6 base 10 into log 3 base 6 minus log 6 base 10 minus log 6 base 10 into log 7 base 6 কি হচ্ছে দেখো যেগুলো চেঞ্জ হচ্ছে সেগুলো একটু অন্য কালিতে লিখছি log 15 base 10 এখানটা লক্ষ্য করে দেখো এখানেও 15 আবার কোনাকুনি প্লেসে এখানেও 15 বসে আছে তাহলে এই দুটোকে আমরা বাদ দিয়ে এটাকে কি লিখতে পারি log চোখটা দিয়ে দেখো log 30 base 10 প্লাস log এর প্রপার্টি অনুযায়ী এই 2টা আগে আসবে এখানে তাহলে আগে আসা মানে হাফ ছিল ইনটু 2 এলো সঙ্গে এটা যেমন এই log 4 base 10 দিয়ে এবার গুণ করে দিচ্ছি বেশ পরের লাইনে log 4 base 10 এখানে থাকছে 1 প্লাস log 7 base 4 এখানেও লক্ষ্য করে দেখো এখানেও 6 আছে কোনাকুনি এখানেও 6 বসে আছে তার মানে এইটাকে আমরা লিখতে পারবো log 3 base 10 তারপরে মাইনাস এখানে লক্ষ্য করে দেখো এখানে তো একটা জিনিসই পড়ে আছে log 6 base 10 লিখে দিচ্ছি log 6 base 10 মাইনাস এখানে আবার দেখো এই 6 দুটো কোনাকুনি আছে এটাকে লিখতে পারবো log 7 base 10 আচ্ছা এখানে এই 2 কি হয় ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে পড়ে থাকছে কত এখানে পড়ে থাকছে হচ্ছে আমাদের log 15 base 10 প্লাস log 30 base 10 দুটো গুণ করতে পারতাম পরে করছি আবার এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করলে log 4 base 10 প্লাস এখানে log 4 base 10 into log 7 base 4 আর এই তিনটেই মাইনাস আছে মাইনাস log 3 base 10 log 6 base 10 log 7 base 10
তো কি হচ্ছে দেখো এখানে is equal to log 15 base 10 plus log 30 base 10 plus log 4 base 10 plus এখানে আবার দেখো এই 4 দিয়ে যাও 4 base 10 না 4 টা কোনাকুনি পড়ে আছে, তার মানে এখানে কি লিখতে পারবো আমরা log 7 base 10, এবার প্রত্যেকটা মাইনাস log 3 base 10 minus log 6 base 10 minus log 7 base 10। এবারে একবারে কি করে লিখছি দেখো এইগুলোকে আমরা একদম একবারে এরকম ভাবে লিখছি। এখানে লক্ষ্য করে দেখো এইগুলো সব প্লাস আছে, মানে এই পর্যন্ত সব প্লাস, তারপরে এই তিনটে মাইনাস। তো এটাকে লিখছি ভালো করে দেখবে, সবকটার বেস কিন্তু দেখো লক্ষ্য করে সবকটার বেস কিন্তু 10ই আছে, বেস কিন্তু ডিফারেন্ট কিছু নেই, সবকটার বেস 10 আছে, তার জন্যই লিখতে পারবো। বেস আলাদা থাকলে কিন্তু লিখতে পারতাম না, ঠিক আছে। তো এটা কি লিখছি দেখো লগ, একটা দাগ দিলাম, যেগুলো প্লাস আছে আমাদের সেগুলোকে সব ওপরে মাল্টিপ্লিকেশন আকারে লিখলাম 15 ইন্টু 30, কারণ লগের গুণ থাকলে যোগ হয়, তাহলে যোগ থাকলে গুণ হবে, আর বিয়োগ থাকলে ভাগ হয়। এই তিনটেই যেহেতু বিয়োগ, তাহলে এই তিনটে নিচে চলে আসবে, সেটাও মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে। আর আমাদের বেস কত আছে, বেস আছে আমাদের 10, বোঝা গেল। তাহলে আমরা জাস্ট এই জিনিসটা পাচ্ছি, এটা ব্র্যাকেট থাকলো। এবার একে ক্যালকুলেশন করো, 7 7 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3 ইন্টু 10 30, 3 দিয়ে 2, 3 দিয়ে 5, 2 দিয়ে 5, আলটিমেটলি কি পাচ্ছ উপরে, উপরে পাচ্ছ হচ্ছে 100, বেস হচ্ছে 10, আবার লগ 100 যেটা আছে 100টাকে আমরা কি লিখতে পারি 10 স্কোয়ার বেস 10, তাহলে এই যে 2 যেটা আছে 2টা আবার আগে চলে আসবে, তার মানে 2 log 10 বেস 10, আবার লগের দুটো সেম হয়ে গেলে আমরা তার ভ্যালু জানি হয় 1। প্রপার্টি গুলোকে মানে মাথায় রাখতে হয়, প্রপার্টি গুলো মাথায় না থাকলে কিন্তু মুশকিল আছে অঙ্কগুলো করা। তো বোঝা গেল আশা করি। পেজটাকে সেভ করে দিই আমরা। বোঝা গেল এটা? তো এই হচ্ছে আমাদের অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু করেছি আমরা, এই বারবার করে একটা জিনিসকে বারবার করে এখানে আবার দেখাচ্ছে জিনিসটা, সেটা হচ্ছে যে আমার যদি কোথাও এরকম থাকে যে লগ এম বেস এন, তো এই জিনিসটাকে আমরা এরকম ভাবে ভাবতেই পারি যে লগ এখানে আছে এম, কিন্তু মানে এটা আমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমরা চেঞ্জ করছি কাকে, যে এখানে ধরে যাক আমরা এক্স কে নিয়ে এসেছি বেসে, তাহলে এখানে আমাকে এক্স আনতে হবে, তবে আমার এই জিনিসটা মানে এইটা হয়। আবার যে কোনো একটা হয় এটা বা এটা, এই জিনিসটাকে যদি আমরা এটা লবে আছে এটাকে যদি হরে নামিয়ে নিয়ে আসি, তাহলে আমার এখানে ছিল লগ এম বেস এক্স, এটাকে 1 করে দিলে কি হয়, পাওয়ার আর বেসটা ইন্টারচেঞ্জ হয়ে যায়, এটা লগের প্রপার্টি, লগ এন বেস এক্স। তাহলে দেখো দুটোই বেস এক্স হয়ে গেল, তাহলে আমার এখানে লগ এম বেস এক্স বাই লগ এন বেস এক্স। তাহলে দেখো দুটোর বেসটা যদি আমি একই নিই, তাহলে এই যে জিনিসটা আছে লগ এম বেস এন, লগ এম বেস এন কে আমরা এই জিনিসটা লিখতে পাচ্ছি। তা আমার যদি এক্স না দিয়ে আমি অন্য কিছু দিই তাহলেও লিখতে পারবো। ধরো আমার এখানে আছে লগ এম বেস এন, তাহলে মোদ্দা কথা এই জিনিসটাকে আমরা এটা লিখতেই পারবো লগ এম বাই লগ এন। এবার কেউ বেস দিল এখানে
ধরো কেউ বেস দিল এখানে a, তাহলে ওপরে যদি বেস এ হয় নিচে এ বেস এ হবে। কেউ বললো যে এ দেবো না আমি বি দেবো, তাহলে সে এখানে যদি বি দেয় তাহলে তাকে এখানেও বি দেবে। তার মানে এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোকে আমরা তাই লিখতে পারছি এরকম, এটা তো লগ এক্স বেস এক্স স্কোয়ার। এই জিনিসটাকে আমরা দেখো যদি এটা লিখি নিশ্চয়ই ভুল লিখবো না, একই বেসের রেসপেক্ট, তাই বেসটা লেখারই দরকার নেই। লগ এক্স বাই লগ এক্স স্কোয়ার। তারপরেরটাকে একই রকম ভাবে লগ ওয়াই বাই লগ ওয়াই স্কোয়ার। তারপরেরটাকে লগ জেড বাই লগ জেড স্কোয়ার। এবার ওপরের গুলো যেমন আছে সেরকম থাকলো, খুবই সোজা অঙ্ক, জাস্ট একটুখানি বুঝতে হবে, চোখটা দিয়ে দেখতে হবে। তাহলে এবার এখানে যদি লগ এর প্রপার্টি অ্যাপ্লাই করি, পাওয়ারে থাকলে সেটা কি চলে আসে, আগে চলে আসে, মানে এখানে হয়ে যাচ্ছে 2 log x, তারপরটায় হয়ে যাচ্ছে ধরো log y ওপরে আছে, এখানে হচ্ছে 2 log y, সিমিলার ওয়েতে নেমে আসলো, এখানে ধরো log z বাই 2 log z। এবার জাস্ট ক্যান্সেল করে দাও, এই log z এই log z এই log y এই একই বেস আছে, ক্যান্সেল হয়ে যাবে। আলটিমেটলি কি পড়ে থাকছে, উপরে থাকছে 1 আর নিচে থাকছে কত 2 ইন্টু 2 ইন্টু 2 8। এই হয়ে গেল আমাদের। তাহলে সিমিলার কনসেপশনে তোমরা পাঁচেরটা করো দেখি, একই কনসেপশন কিন্তু এটা পারতে হবে, এটা করো। তো এটা আমাদের দিয়েছে অঙ্কটা নাম্বার 5। তো এটাকে ঠিক সিমিলার কনসেপশন অনুযায়ী যেটা আমরা লিখতে চাই, তাহলে আমরা কি লিখতে পারবো, এটাকে আমরা অনায়াসে লিখতে পারবো এই জিনিসটা, যে এটাকে লিখতে পারবো লগ লগ এ বাই লগ বি কিউব। তারপরটাকে আমরা কি লিখতে পারবো, লগ বি বাই বেস, একই বেসের রেসপেক্টে, বেসটা লিখছি না এখানে, লগ সি বাই লগ এ কিউব। এবার এইটার ক্ষেত্রে আমার প্রথমেরটা যা থাকার থাকলো, উপরে যেটা থাকার থাকলো লগ এ, এই 3টা লগের প্রপার্টি অনুযায়ী আগে চলে আসে, 3 log b হয়ে যাবে। তারপরে এটা log b, এই 3টা আগে চলে আসলো log c, তারপরে এখানে log c, এই 3টা আগে চলে আসলো log c। তাহলে দেখো ক্যান্সেল করে দাও, এখানকার log a এটা a, এখানকার log a, এখানকার log c, এখানকার log c, এখানকার log b, এখানকার log b। তাহলে আলটিমেটলি কত পড়ে থাকছে, 1/27ই তো পড়ে থাকছে। তো এই পেজটা সেভ করি, পরের পেজে যাই। একটু পরের অঙ্কটা দেখো, ইম্পর্টেন্ট অঙ্ক। ফাইভে 6, তো এখানে দেওয়া আছে 1 আপন log xyz, বেস দেওয়া আছে xy, বেস দেওয়া আছে xy, তারপরে প্লাস 1 আপন log এখানেও xyz বেস yz, প্লাস এখানেও 1 আপন এখানেও log xyz বেস হচ্ছে কত দিয়েছে আমাদের zx।
ঠিক আছে, তাহলে একটু আগে আমরা যে প্রপার্টিটা অ্যাপ্লাই করেছিলাম এখানে, যেমন দেখো এইটা অ্যাপ্লাই করেছিলাম, এটা সেভ করে নিই আমরা, তাহলে দেখতে পাবো। এটা দেখো, এখানে দেখো এই যে জিনিসটা করেছিলাম না এখানটা, এটা কি করে পেরেছিলাম আমরা? এটা তো এইখান থেকে এইটা থেকে আমরা এই জিনিসটা লিখেছিলাম, তাই তো? মানে এটা লবে ছিল, তাকে আমরা টেনে নিয়ে এসে হরে নামিয়ে দিয়েছি, তাহলে আমাদের এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, এই জায়গার পজিশন গুলো চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা যদি এইখান থেকে যদি এইখানে নিয়ে যাই, যদি লব থেকে হরে নিয়ে আসতে পারি, তাহলে হর থেকে আবার লবে নিয়ে গেলে এই জিনিসটা উল্টো হয়ে যাবে, এন বেস এক্স থাকলে এক্স বেস এন হয়ে যাবে। এই জিনিসটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব, আমরা অ্যাপ্লাই করব এই জিনিসটা। দেখো কি করছি আমরা, জাস্ট সিম্পলি একদম এই জিনিসটা হরে আছে, এটাকে যদি আমরা লবে তুলে দিই, তাহলে আমরা কি লিখতে পারবো? লিখতে পারবো হচ্ছে এটা, যে লগ এক্স ওয়াই বেস এক্স ওয়াই জেড, এটা বেসে চলে আসবে, এটা পাওয়ারে চলে যাবে। তারপর একটা লগ ওয়াই জেড বেস এক্স ওয়াই জেড, তারপর একটা লগ জেড এক্স বেস এক্স ওয়াই জেড। তাহলে এবার লক্ষ্য করে দেখো, এই যে তিনটের বেস সেম, বেস সেম না থাকলে কিন্তু আমরা যোগকে গুণ বা বিয়োগকে ভাগ লিখতে পারবো না। যেহেতু এই বেসটা তিনটেই এক্স ওয়াই জেড চলে এসছে, তাহলে আমরা অনায়াসে এখন লিখতে পারি এটাকে এরকম, যে এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু জেড এক্স বেস এক্স ওয়াই জেড। কেন? লগের গুণ থাকলে যোগ হয়, তাহলে যোগ থাকলে গুণ হবে। তাহলে এবার ওপরেরটা গুণ করলে কত হচ্ছে আমাদের, দেখো লগ এক্স দুটো এক্স দুটো ওয়াই দুটো জেড, দ্যাট মিনস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, বেস কত আছে? বেস আছে এক্স ওয়াই জেড। আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড এর হোল স্কোয়ার। বেস কত? বেস এক্স ওয়াই জেড। এই যে টুটা লগের প্রপার্টি অনুযায়ী আগে চলে আসে, তাহলে টু লগ এক্স ওয়াই জেড বেস এক্স ওয়াই জেড, এই দুটো সেম, তার মানে কত হয়? সেটা ভ্যালু হয় 1, আলটিমেটলি 2। তাহলে আমাকে বলেছে এটা ইজ ইকুয়াল টু 2 প্রুফ করতে। দেখো প্রমাণ হয়ে গেল, বোঝা গেল? যদি 7 এরটা দেখো কি দিয়েছে, দেখো লগ a square by bc plus log b square by ca plus log c square by ab, এটা আমাকে প্রুভ করতে বলেছে 0। তো লগের তো বেস যখন কিছু দেওয়া নেই, তাহলে প্রত্যেকটা বেস একই আছে, যাই থাকুক, তাহলে তাদের যোগ থাকে, মানে যেমন যে এখানে যোগ থাকে মানে গুণ করে দিয়েছিলাম, ঠিক এখানেও তাই। তাহলে যোগ থাকা মানে এটা গুণ হয়ে যাবে। কাদের গুণ হবে? গুণ হবে এদের, যে a square by bc into b square by ca into c square by ab। তাতে দেখা যাচ্ছে কত পাওয়া যাচ্ছে না, লগ ওপরটা হচ্ছে a square b square c square by, এখানেও দেখো a square b square c square, বেসটা যা আছে আছে, এটা ক্যান্সেল হয়ে গেলে কত থাকবে? ক্যান্সেল হয়ে গেলে থাকবে log 1। বেস আমার যাই থাকুক না কেন, log 1 এর ভ্যালু অলওয়েজ কি? অলওয়েজ 0। বোঝা গেল? নেক্সট ফাইলে যাচ্ছি। খুবই ইম্পর্টেন্ট পরেরটা, একটু অন্যভাবে করতে হবে আমাকে।
তো অঙ্কটা আমাদের কি দিয়েছে ভালো করে দেখো, অঙ্কটা দিয়ে প্রমাণ করতে বলেছে 1। তো আমরা কি করছি, আমরা ধরে নিচ্ছি যে ধরি এই বাঁ দিকে যেটা দিয়েছিল আমাদের সেটাকে একটা কিছু আমরা ধরে নিচ্ছি, ধরা যাক এ সমান সমান হচ্ছে এই বাঁ দিকেটা, অর্থাৎ এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড, লগ ওয়াই মাইনাস লগ জেড, তারপরে দিয়েছে ইন্টু ওয়াই টু দি পাওয়ার log z minus log x, log z minus log x into z to the power log x minus log y। এটা is equal to প্রুভ করতে দিয়েছে আমাদের 1। তাহলে ভেবে দেখো, এটাকে যদি আমরা a ধরি তাহলে আমাদের কি দেখাতে হবে, যে a সমান সমান 1। যদি a সমান সমান 1 আমরা দেখাতে পারি, তার মানে এইটা সমান সমান 1 হবে, এটাকে আমরা ধরেছি a। বোঝা গেল? আমরা কি করছি, উভয় দিকে একই নিধানের সাপেক্ষে লগ নিচ্ছি। লিখলাম কথাটা ভাষায়, উভয় দিকে একই নিধান। নিধানটা আমাদের বলার দরকার নেই, সেটা ই হতে পারে 10 হতে পারে। একই নিধানের সাপেক্ষে লগ নিলাম। তাহলে একই নিধানের সাপেক্ষে লগ নিলে আমাদের কি হওয়া উচিত, বাঁ দিকে হওয়া উচিত লগ এ ইজ ইকুয়াল টু, ডান দিকে হওয়া উচিত লগ এই টোটালটা, অর্থাৎ ওই যা আছে পুরোটা লিখতে হবে, x টু দি পাওয়ার log z মাইনাস, এটা log z মাইনাস log z নাই, log y মাইনাস log z, log y মাইনাস log z, এটা হচ্ছে y, log y মাইনাস log z into y to the power log z minus log x into z to the power log x minus log y। এই হচ্ছে আমার, শুধু কি করো, যা ছিল তাই ছিল, একই বেসের রেসপেক্টে আমরা দুদিকে একটা লগ নিই। এবার লগের যদি গুণ থাকে সেটা কি হয়ে যায় আমরা কি জানি, লগের গুণ থাকলে সেটা লগের যোগ হয়। এটা একটা এটা ইনটু এটা, তার মানে এটাকে আমরা কি লিখতে পারবো, বাঁদিকে আমাদের লগে যেমন থাকার থাকলো, তো এটাকে লিখতে পারছি লগ এক্স টু দি পাওয়ার, যেটা আছে সেটা ব্র্যাকেটে লিখছি, লগ ওয়াই মাইনাস লগ জেড প্লাস log y to the power log z minus log x plus log z to the power log x minus log y, log x minus log y। এবার দেখো লগের যে প্রপার্টি, সেই প্রপার্টি কি বলে, কোনো পাওয়ারে যদি কিছু থাকে সেটা কি আগে চলে আসবে। তো আমরা কি করছি, লেফট হ্যান্ড সাইডে আমাদের যেটা আছে থাকলো লগ এ, এই ক্ষেত্রে লগ ওয়াই মাইনাস লগ জেড এটা আগে চলে আসবে, লগ ওয়াই মাইনাস লগ জেড, সঙ্গে কে থাকবে, সঙ্গে থাকবে এই লগ এক্স যেটা গুণের আকারে আছে, কারণ এক্স এর মাথায় ছিল সেটা আগে চলে এলো। তারপরেরটা সিমিলার ওয়েতে লগ জেড মাইনাস লগ এক্স, সঙ্গে কে চলে আসবে, সঙ্গে চলে আসবে এখানে লগ ওয়াই
প্লাস log x মাইনাস log y, সঙ্গে কে চলে আসবে এখানে ইন্টু log z। ঠিক আছে, এবার যদি এগুলোকে আমরা গুণ করি, এটা গুণ করলে বাঁদিকে আমাদের যা আছে সেটাই থাকছে, বাঁদিকে আমাদের যেটা আছে সেটাই থাকছে, অর্থাৎ log a। এটার সঙ্গে যখন এই log y এর সঙ্গে log x কে যখন গুণ করব, আমরা পাচ্ছি কি log x ইন্টু log y, তারপরটা মাইনাস log x ইন্টু log z, তারপরে log y ইন্টু log z মাইনাস log x ইন্টু log y প্লাস log x ইন্টু log z মাইনাস log y ইন্টু log z। তাতে আমাদের কি হচ্ছে দেখো, এই দেখো log x log y প্লাস log x log y মাইনাস ক্যান্সেল হয়ে গেল, একটা log x log z মাইনাস এখানে দেখো log x log z প্লাস ক্যান্সেল হয়ে গেল, আর যেটা পড়ে থাকছে দেখো log y log z এখানে প্লাস, এখানে log y log z এখানে মাইনাস। তাহলে সবই যদি কেটে যায় তাহলে আমাদের আলটিমেটলি থাকছে কি রাইট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডে তো আমাদের log a আছে, বাট রাইট হ্যান্ড সাইডে আমাদের কি থাকছে, সব কেটে গেছে মানে 0। ঠিক আছে, এইবার এই যে এখানে যে বলেছিলাম না একই নিধানের সাপেক্ষে লগ নিয়ে, তাহলে এই নিধানটা তুমি যদি এখানে যদি ই ধরো, এই নিধানটাকে যদি তুমি এখানে ই ধরো, তাহলে এইখানেও নিধানটা ই, তাহলে এখানেও নিধান ই, এখানেও নিধান ই, প্রত্যেকটা জায়গায় নিধান ই হবে, একই নিধানের সাপেক্ষে বলা হয়েছে। তাহলে এখানেও ই, এই প্রত্যেকটা এইটা ই, এইগুলো তো কিছু না থাকা মানে ই আছে, কিছু যদি না বলে দেয় তাহলে এটা লেখার দরকার নেই, মানে এখানে কিছু না বলা মানে ই আছে, মাথায় রাখতে হবে। এবার লগের ফার্স্ট প্রিন্সিপাল অর্থাৎ যেখান থেকে লগের উৎপত্তি হয়েছিল সেখান থেকে চলে এসো, তাহলে এ সমান সমান আমরা কি লিখতে পারবো ই টু দি পাওয়ার 0, আর যে কোনো সংখ্যার মাথায় 0 হলে তার ভ্যালু কত হয় 1, তার মানে আমরা কি পাচ্ছি পেলাম হচ্ছে a ইজ ইকুয়াল টু 1। এ কাকে ধরেছিলাম আমরা, এ তো আমরা ওই যেটা দিয়েছিল সেটাকে ধরেছিলাম, তাহলে এখান থেকে আমরা লিখে দিতেই পারি অনায়াসে দেয়ারফর ওই যার যেটা অঙ্ক যেটা দিয়েছে যে x টু দি পাওয়ার log y minus log z into y to the power log z minus log x into z to the power log x minus log y, এটাকে ধরেছিলাম a আর এর ভ্যালু পেলাম 1, এটা প্রুভ হয়ে গেল আমাদের। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, বাড়িতে প্র্যাকটিস করতে হয় বারবার করে, রিপিটেডলি প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু হবে না।